केश शून्यवादी पश्चात्य देश तारिणे वच्छा कल्पतरुभ्यश्च कृपा सिद्धूभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হরিবল প্রভু হরিবল। আপনারা কি ভাগবতম দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হরিবল প্রভু। হরিবল প্রভু দেখা যাচ্ছে প্রভু। হরিবল দেখা ওকে, যাচ্ছে। আমি পিডিএফ দেখাচ্ছি ভাগবতমের। আমি ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধ, এটি হচ্ছে অষ্টম অধ্যায় শ্লোক 34-35 পড়ছি। খুব সুন্দর শ্লোক। গুণাধিকান মুদম লিপ্সেত অনুক্রোশম গুণাধমাৎ মৈত্রীম সমনাদন বিচ্ছেন তাপের বিভূয়তে। সকলেরই কর্তব্য নিজের থেকে অধিক গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হওয়া, নিজের থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে তার প্রতি কৃপা পরায়ণ হওয়া এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করা। তাহলে এই জড়জগতের ত্রিতাপ দুঃখ কখনোই তাকে অভিভূত করতে পারবে না। তাৎপর্য শুনে প্রভুপাদ কি যায়। সাধারণত আমরা যখন আমাদের থেকে অধিক গুণ সম্পন্ন কাউকে দেখি তখন আমরা তার প্রতি ঈর্ষা পরায়ণ হই। যখন আমরা আমাদের থেকে কম গুণ সম্পন্ন কাউকে দেখি তখন তাকে অবজ্ঞা করি, এবং যখন আমরা আমাদের সমান গুণ সম্পন্ন কাউকে দেখি তখন আমরা আমাদের কার্যকলাপের গর্বে অত্যন্ত গর্বিত হই। এটি হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার কারণ। তাই মহর্ষি নারদ ভক্তদের আদর্শ আচরণের উপদেশ দিয়েছেন। অধিক গুণসম্পন্ন ব্যক্তির প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে তাকে প্রীতিপূর্বক তাকে স্বাগত জানানো উচিত। কম গুণ সম্পন্ন ব্যক্তির প্রতি পীড়াদায়ক না হয়ে তাদের প্রতি কৃপা পরায়ণ হওয়া উচিত, যাতে তারা উপযুক্ত স্তরে উন্নীত হতে পারে। আর সমগুণ সম্পন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সম্মুখে নিজের কার্যকলাপের জন্য গর্বিত না হয়ে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে দুঃখ দুর্দশায় জর্জরিত সাধারণ মানুষদের প্রতি সকলেরই কর্তব্য কৃপা পরায়ণ হওয়া। এইভাবে আচরণ করলে মানুষ এই জগতে সুখী হতে পারবে, এই জগতে সুখী হতে পারবে। লোক 35। ধ্রুব উবাচ সোয়ম সোয়ম শমো ভগবতা সুখ দুঃখ হতাত্মনা দর্শিতঃ কৃপয়া পুংসাম দুর্দর্শোস্মদ্ভিদৈস্তুয়ঃ। ধ্রুব মহারাজ বললেন, হে নারদ ঋষি, যাদের হৃদয় জড়জগতের সুখ ও দুঃখের দ্বারা বিচলিত, তাদের মনের শান্তি লাভের জন্য আপনি কৃপাপূর্বক যে উপদেশ দিয়েছেন তা অবশ্যই অত্যন্ত মঙ্গলজনক। কিন্তু আমি অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তাই এই প্রকার দর্শন আমার হৃদয়কে স্পর্শ করেনি। তাৎপর্য, বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষকে বলা হয় অকামী, অর্থাৎ যাদের কোন রকম জড়জাগতিক কামনা বাসনা নেই। জড়জাগতিক হোক বা আধ্যাত্মিক হোক, বাসনা অবশ্যই থাকবে। মানুষ যখন তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের আকাঙ্ক্ষা করে তখন জড় বাসনার উদয় হয়। তিনি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত, তার বাসনা চিন্ময়। মহাত্মা নারদের উপদেশ ধ্রুব মহারাজ গ্রহণ করেননি, কারণ সমস্ত জড়জাগতিক বাসনা নিরস্ত করার এই উপদেশ পালনে তিনি নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন। কিন্তু এই কথা সত্য নয় যে যাদের জড় বাসনা রয়েছে তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতে পারবে না। ধ্রুব মহারাজের জীবন কাহিনীর এইটি হচ্ছে মূল শিক্ষা। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে
তার হৃদয় জড় বাসনায় পূর্ণ। তিনি তার বিমাতার দুরুক্তির দ্বারা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, কিন্তু যারা পারমার্থিক মার্গে উন্নত তারা কখনো কারো নিন্দা অথবা স্তুতির পরোয়া করেন না। ভগবত গীতায় বলা হয়েছে যে যারা প্রকৃত পক্ষে আধ্যাত্মিক জীবনে উন্নত তারা জড়জগতের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। কিন্তু ধ্রুব মহারাজ স্পষ্টভাবে স্বীকার করেছেন যে তিনি জড়জাগতিক সুখ দুঃখের অতীত নন। তার বিশ্বাস ছিল যে নারদের উপদেশ ছিল অত্যন্ত মূল্যবান, তবুও তিনি তা গ্রহণ করতে পারেননি। এখানে প্রশ্ন উঠে যে বাসনাগ্রস্ত ব্যক্তিরা ভগবানের পূজা করার যোগ্য কি না। উত্তর হচ্ছে যে সকলেই ভগবানের পূজা করার যোগ্য। কারো যদি জড়জাগতিক বহু কামনা বাসনা থেকেও থাকে তাহলেও তার উচিত ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীদর্শে আরাধনা করা। তিনি কৃপাপূর্বক সকলের বাসনা পূর্ণ করেন। এই বর্ণনা থেকে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানের আরাধনা থেকে কেউ বঞ্চিত নয়, তার হৃদয়ে যতই কামনা বাসনা থাকুক না কেন। ওকে, श्री चैतन्य प्रभु वंदे बालपियद अनुग्रहात् त्रिनानामत ग्राहो व्याप्तम सिद्धांत सागरम। একটু বন্ধ করি। হরে কৃষ্ণ। তো আবারও ভালো লাগলো আপনাদের সাথে যুক্ত হতে পেরে, এবং খুব ভালো লাগছে যে আপনারা খুব সুন্দরভাবে কন্টিনিউ করছেন এই ক্লাস। প্রতিদিন সকালবেলার মর্নিং প্রোগ্রাম, অত্যন্ত সুন্দর এই আয়োজন। অনলাইনের বিশেষ কৃপা যে আমরা এরকম সঙ্গ করতে পারছি, এবং গৃহে থেকে গৃহস্থ ভক্তরাও প্রতিদিন প্রাতকালীন প্রোগ্রাম বা মঙ্গল আরতি এবং মর্নিং প্রোগ্রাম করতে পারছেন একসাথে। এত সুন্দর একটা আয়োজন, খুব ভালো। আর না হলে এতদিন শুধু মন্দিরবাসী ভক্তরাই, যেটা মন্দিরে আছেন ব্রহ্মচারীরা, তারাই মর্নিং প্রোগ্রাম করতেন, ভাগবতম ক্লাস করতেন প্রতিদিন। আর গৃহস্থ ভক্তরা তো যার যার বাড়িতে বসে আছেন। কিন্তু এখন অনলাইন এটা একটা বিশেষ সুযোগ। আমাদের দুবাইতে, দামোদর দেশ বলি আমরা, দুবাইয়ের ভক্তরা এরকম তারা পুরো ভাগবতম কমপ্লিট করেছেন। তারা এত বছর ধরে করছে, লুনার তো লকডাউনের আগ থেকে এরকম করছিলেন। গৃহস্থ ভক্তরা সবাই এসে ভাগবতম ক্লাস করছিলেন। লকডাউন শুরু হওয়ার পর থেকে অনলাইনে শুরু হলো, এটা আরো বেগবান হলো ওনাদের এরকম প্রতিদিন মর্নিং প্রোগ্রাম। এবং পুরো ভাগবতম একবার শেষ করে আরেকবার, মানে মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। ওনাদের ওখানেও মাঝে মাঝে আমি সঙ্গ পাই, আমাকে আমন্ত্রণ জানান, অনলাইনে ক্লাস হয়। খুব সুন্দর একটা ব্যাপার। শ্রীমদ ভাগবতম আস্বাদন করা, শ্রীমদ ভাগবতম শ্রবণ করা ভক্ত সঙ্গে, এটি হচ্ছে আমাদের, আমরা বলতে পারি আমাদের সব থেকে বড় একটি উপহার শ্রীল প্রভুপাদ এবং প্রভুপাদের এই মহান আন্দোলনের। কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে এই জগতে ঔপাধিক বিষয় সমূহের কোনো অভাব নেই, কিন্তু হরিকথার বিষম দুর্ভিক্ষ। ঔপাধিক অনেক বিষয় আছে। ঔপাধিক মানে হচ্ছে এই জগতের উপাধি যুক্ত যে বিষয়গুলি, অর্থাৎ উপাধি মানে আমাদের জড় শরীরের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি, এর কোনো অভাব নেই, প্রচুর বিষয় আছে। এটা ওটা অনেক অনেক কথা আলোচনা করা যায়। এখন তো ইলেকশন চলছে, রাজনীতি চলছে, এটা নিয়ে আলোচনা করা যায়। গরম টপিক রাজনীতি, নির্বাচন, কে জিতবে কে না। কিন্তু হরিকথা, আমার একবার মনে আছে আমাদের তখনও এরকম একটা ভোটের সময় ছিল, কোন ইলেকশন, এটা বেশ অনেক বছর আগে, 2018-19 সময় হবে মনে হয়, 2018 দিকে হবে, 18-19 হবে। এরকম ইলেকশন চলছে, মায়াপুরেও ভোট চলছে সেদিন। তো আমাদের মায়াপুরে তখন কোর্স চলছিল, ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব চলছিল।
তো একজন ভক্ত এখানে নিমন্ত্রণ করেছেন সবাইকে, কোর্টের সমস্ত ভক্তদের, টিচার স্টুডেন্ট সবাইকে। তো আরো অনেক সিনিয়র ভক্তরাও ছিলেন, টিচারেরাও ছিলেন, আরো স্টুডেন্টরাও ছিলেন। তো সবাই এসে প্রসাদ পাওয়ার পরে আমরা বসলাম যে একটু কৃষ্ণ কথা হোক। হ্যাঁ, জনার্দন নিবাসে একজন ভক্তের বাড়িতে নিবাস করে কৃষ্ণ কথা হোক। তারও অনেক সিনিয়র ভক্তরাও ছিলেন এবং সবাই মিলে হ্যাঁ কৃষ্ণ কথা হোক। তো বসেছেন সবাই প্রসাদের, দুপুরের প্রসাদের পর একটু সবাই কেউ এরকম হেলান দিয়ে বসেছেন, কেউ পা মুড় দিয়ে বসেছেন, কৃষ্ণ কথা হোক। তো ঠিক আছে, কি হবে, একজন হঠাৎ করে বললেন যে আচ্ছা কে ভোট দিতে গেছেন নাকি? বলছেন না ভোট দিয়ে যাইনি, আমি যাবো, এই তো এখন প্রসাদ পেয়ে একটু পরে যাবো, একটু ফাঁকা হোক ভোট কেন্দ্র, একটু ফাঁকা হোক, সকালে তো ভিড় থাকে বেশি, একটু লেট করে ভোট দিতে যাবো আমি। আচ্ছা আচ্ছা, তো কেমন অবস্থা ভোটের, এই না সেই না, আচ্ছা শুরু হয়ে গেল কাহিনী আলোচনা, কেমন হলো, আচ্ছা না কে জিতবে কে না কি না, ওরকম মানে ওই যে শুরু হলো, 40 মিনিট সময় চলে গেছে আলোচনা করতে করতে, মোদি মমতা এই না সেই না ওগুলো করে। পরে বলছে আরে আমরা তো কৃষ্ণ কথা আলোচনা করতে বসেছিলাম, এখানে মোদি মমতার আলোচনায় 40 মিনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। হম। তো এরকম অবস্থা, ওটা খুব মজার। কৃষ্ণ কথা ছাড়া বাকি সমস্ত কথা খুব মজার, কিন্তু কৃষ্ণ কথা আলোচনা করতে গেলে মনে হয় কি। তো যাই হোক, এটা অত্যন্ত জীবের অহভাগ্য শ্রীমদ ভাগবতম শ্রবণ কীর্তন করতে পারা। বিশেষ করে আমরা এখন যে দুটো শ্লোক পড়লাম, খুব সুন্দর কথা বলছেন এখানে। প্রথম শ্লোকটার কথা পড়ে আসছি, আগে দ্বিতীয় শ্লোকটা বলে দিই, কারণ প্রথম শ্লোকটাই আমরা বেশি আলোচনা করার চেষ্টা করবো। দ্বিতীয় শ্লোকটা যা বলছেন, অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যুজেত পুরুষম পরম। এই শ্লোক শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায়ের শ্লোক, তৃতীয় অধ্যায় 10 নম্বর শ্লোক মনে হয়। এই শ্লোকের কথা এখানে বলছেন যে অকাম হোক বা সর্বকাম হোক বা মোক্ষ কাম হোক, যেই হোক না কেন সকলের উচিত ভগবানের কাছে চাওয়া। অর্থাৎ প্রথমত হ্যাঁ, সব থেকে ভালো হচ্ছে যদি কেউ অকাম হয়, অর্থাৎ জড়জাগতিক কামনা বাসনা না রাখে, কামনা বাসনা শূন্য, জড়জাগতিক কোনো কামনা বাসনা নেই, এটা সব থেকে ভালো। যদি না আমি একদম কামনা বাসনা শূন্য হতে পারছি না, আমার জড় বাসনা ত্যাগ করতে পারছি না, এখনো জড় ইচ্ছা রয়েছে, ঠিক আছে, তাহলে সর্বকাম, মানে সবকিছু চাই আমি, সর্বকাম। আর সব থেকে খারাপ হচ্ছে মোক্ষ কামে, মুক্তি চাই, মুক্তি চাই, সাধুর্য মুক্তি বা অন্য মুক্তি, মুক্তি চাই, এটা সব থেকে খারাপ। এমনকি মোক্ষ কাম থেকে বলা হচ্ছে সর্বকাম ভালো, যে সবচেয়ে জনজাগতিক বিষয় বাসনা চায় সেও বরং ভালো, কিন্তু মুক্তিকামী সে হচ্ছে খারাপ। তো অকাম সর্বকাম মোক্ষকাম যেই হও না কেন, যদি তুমি বুদ্ধিমান হও, যদি তোমার ন্যূনতম বুদ্ধিটুকু থাকে, তাহলে তুমি সেই যে সর্বকাম, তুমি যে সবকিছু চাও সেটা ভগবানের কাছে চাও। হ্যাঁ, দেবতার কাছে চাইবে না, দেব দেবতার কাছে চাইবে না। কেন? ছোট বাচ্চা এমনিতে একটু ঠান্ডা লেগেছে, আর রাস্তা দিয়ে, এখন তো যাই হোক এখনো আসে কুলফির গাড়ি, আগে আমাদের সময় ছোটবেলা ওরকম ডাব্বা, আইসক্রিমের ডাব্বা নিয়ে যেত আইসক্রিম ওয়ালা, ঘন্টা বাজিয়ে আইসক্রিম আইসক্রিম ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেত। আর যখনই সেই ঘন্টা শুনতাম আমরা পাগল হয়ে যেতাম, আইসক্রিম 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 খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, পাগল হয়ে যেত বাচ্চারা, সবাই দৌড়ে আসতো আইসক্রিম ওয়ালার কাছে। তো বাচ্চার এমনিতে একটু সর্দি হয়েছে, তো সে ছুটে আইসক্রিম ওয়ালাকে দেখে ছুটে চললো আইসক্রিম খাবো। তো তার কাছে 10 টাকা ছিল পকেটে, 10 টাকা দেয়া হয়েছিল, 10 টাকা তার কাছে ছিল, সে ছুটে গেল, গিয়ে বললো আমাকে কুলফি দাও, আইসক্রিম দাও। তো আইসক্রিম ওয়ালা কি করবে, 10 টাকা নেবে, আইসক্রিম দেবে, দিয়ে চলে যাবে। আইসক্রিম ওয়ালা এটা চিন্তা করবে না যে এই আইসক্রিমটা খেয়ে এই বাচ্চার শরীর খারাপ করবে, সর্দি কাশি আরো বাড়বে, জ্বর হবে, শরীর খারাপ করবে, এটা চিন্তা করবে না, সে শুধু ওই 10 টাকা নেবে, আইসক্রিমটা দিয়ে চলে যাবে। হ্যাঁ, যদি পরবর্তীতে সর্দি কাশি জ্বর হয় তখন আইসক্রিম ওয়ালাকে পাওয়া যাবে না, সে তখন ওষুধ কিনে দেবে না, সে তো চলে গেছে আইসক্রিম বিক্রি করে। কিন্তু যদি সেই বাচ্চাটি তার বাবার কাছে গিয়ে চায় যে বাবা আমি আইসক্রিম খাবো, বাবা কি আইসক্রিম দেবেন? উনি বলবেন না, আইসক্রিম খেলে ক্ষতি করবে, তোমার অলরেডি ইতিমধ্যে তোমার সর্দি জ্বর কাশি হয়েছে,
তুমি আইসক্রিম খেতে পারবে না। সে বলছে না আইসক্রিম খাবো, তো বাবা বলছেন ঠিক আছে আইসক্রিম না, আমি তোমাকে চিপস কিনে দেবো, কুকিজ কিনে দেবো, বিস্কিট কিনে দেবো, আর তোমাকে খেলনা কিনে দেবো, চকলেট কিনে দেবো, তুমি আইসক্রিম খেও না, তোমার এমনিতেই সর্দি হয়েছে বা কাশি হয়েছে, আইসক্রিম খেলে আরো ক্ষতি হবে, তুমি আইসক্রিমের বদলে চকলেট খেয়ে নাও। বাবা করলেন কি না, আইসক্রিম না দিয়ে চকলেট দিয়ে দিলেন, ঠিক আছে। বাবা এই চিন্তা করছেন যে আমার ছেলের ক্ষতি করবে, কিন্তু ছেলে যদি তারপরেও বলে যে না আমি আইসক্রিমই খাবো, আইসক্রিমই খাবো, আইসক্রিম না খেলে হবে না, সে রাস্তায় করে গিট গিট করে কান্নাকাটি করছে আইসক্রিমই খাবো, তখন বাবা করবেন কি, বাধ্য হয়ে ঠিক আছে নাও আইসক্রিম। বাধ্য হয়ে বাবা হয়তো আইসক্রিম দেবেন কিনে, প্রথমত বাবা না করবেন, বুঝাবেন, চেষ্টা করবেন আইসক্রিম না দিয়ে যদি অন্য কিছু দিয়ে শান্ত করা যায়, তাকে বোঝানো যায়। তারপরে যদি না বুঝে সে, বাবা হয়তো বাধ্য হয়ে আইসক্রিম দেবেন। কিন্তু বাবা এটাও খেয়াল রাখবেন যে আইসক্রিম খেয়ে যদি সেই ছেলেটির বা বাচ্চাটির শরীর খারাপ হয়, তাহলে বাবা ডাক্তারের কাছেও নিয়ে যাবেন, ঔষধও কিনে দেবেন। হ্যাঁ, জ্বর হয়ে গেলে মাথার কাছে বসে জলপট্টিও দেবেন, ঔষধও খাইয়ে দেবেন। বাবা আইসক্রিমও কিনে দেবেন, এবং শরীর খারাপ করলে বাবা চিকিৎসার ব্যবস্থাও করবেন। ইনি হচ্ছেন বাবা। কিন্তু আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করে চলে যাবে। আইসক্রিমওয়ালা হচ্ছেন দেবতা, দেবদেবীরা হচ্ছেন আইসক্রিমওয়ালার মতো। তাদের কাছে গিয়ে যাবেন, গিয়ে আপনি পূজা করবেন, দেবদেবতার কাছে তপস্যা করবেন, পূজা করবেন, সন্তুষ্ট করে বলে আমাকে ধনম দেহি জনম দেহি, এটা দাও ওটা দাও, দেবদেবতারা এটা দেবেন বলে এটা নাও বলে দিয়ে চলে যাবে। কিন্তু এটা নিয়ে যে আমরা আরো জড়জাগতিক বিষয়ে আরো আবদ্ধ হয়ে ফেসে যাব, ওটা দেবদেবীরা চিন্তা করবেন না, যে তুমি এটা চাইছো নাও নিয়ে যাস, উনাদের কাজ শেষ, আইসক্রিম মোল্লার মতো। কিন্তু কৃষ্ণ হচ্ছেন, ভগবান হচ্ছেন আমাদের বাবার মতো। ভগবানের কাছে গিয়ে আপনি জড়জাগতিক বিষয় চাইবেন, প্রথমত ভগবান সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে আমাদের মানে কম্পেনসেট করার চেষ্টা করবেন, ঠিক আছে এটা নিলে খারাপ হবে, এটা না ওটা নাও, হ্যাঁ এটা নিলে তুমি আরো বেশি বিষয় আবদ্ধ হবে, এটা না নিয়ে তুমি এটা নাও, একটু কম ক্ষতি হবে। হ্যাঁ, চকলেট খেলেও ক্ষতি হবে, একটু কম ক্ষতি হবে, আইসক্রিম খেলে বেশি ক্ষতি হবে, আইসক্রিম নিও না। তো ভগবান এরকম নিগোশিয়েট বার্গেন করবেন। তারপরে যদি আমরা না মানে না ভগবান আমার এটাই চাই এটাই চাই এটাই চাই, তাহলে ভগবান হয়তো দেবেন, আইসক্রিম কিনে দেবেন, কিন্তু ভগবান এটাও লক্ষ্য রাখবেন যে আইসক্রিম খেয়ে শরীর খারাপ করলে ঔষধও এনে দেবেন, যে জনজাগতিক বিষয় দেবেন আমাদেরকে বাবার মতো, কিন্তু তিনি এটাও লক্ষ্য রাখবেন যে আমরা যেন জনজাগতিক বিষয় একদম আবদ্ধ হয়ে না থাকি, ওটা থেকে কিভাবে বের করে আনতে হয় ভগবান ধীরে ধীরে সেই ব্যবস্থাও করবেন, যেন আমরা আসক্ত না হই সেই ব্যবস্থাও করবেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কভু প্রেম না দেন রাখেন লুকাইয়া। ভগবান ভুক্তি মুক্তি একটা কথায় বলা হয়েছে সহজে দিয়ে দেবেন, কিন্তু প্রেম দেবেন না, এটা একটা ব্যাপার, সহজে দেবেন না, কারণ আলাদা ব্যাপার, প্রেম দিলে আমরা ভগবানকে আবদ্ধ করে ফেলবো, সেটা একটা ব্যাপার। কিন্তু আবার এরকম বলা হচ্ছে যে ভগবান ভক্তি মুক্তি দেবেন সেটাও চিন্তা করে দেবেন, সেটা যে হুট করে দিয়ে দেবেন সেরকম না, উনি পিতার মতো, উনি চিন্তা করবেন। এটা এই শ্লোকটা বলা হয়েছে অন্য একটা দৃষ্টিকোণ থেকে, যে ভগবান ভক্তি মুক্তি দিয়ে দেবেন কিন্তু প্রেম সহজে দেবেন না, এটা একটা। আবার অন্যত্র বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে, যে কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাঘে মাগে এই মহামূর্খ, বড় মূর্খ। কৃষ্ণ বলছেন যে আমার ভজন করছে, হ্যাঁ আমার ভক্ত, সে আমার ভজন করছে, এবং আমার ভজন করে আমার কাছে চাইছে যে আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, এ তো অমৃত ছেড়ে সে বিষ চাইছে, বিষ, এ তো বড় মূর্খ, মূর্খ দেখছি এক নম্বর। কিন্তু আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি তো হচ্ছি বিজ্ঞ, সে হচ্ছে মূর্খ, আমি হচ্ছি বিজ্ঞ, সে মূর্খ হতে পারে কিন্তু আমি তো বুদ্ধিমান ব্যক্তি, তাহলে আমি কেন তাকে বিষয় দেব? আমি দেব না বিষয় তাকে, তাকে আমি আমার চরণামৃত দিয়ে বিষয় ভুলিয়ে দেব। এটা হচ্ছে ভগবানের পরিকল্পনা। ভগবান বিষয় চরণামৃত দিয়ে ভুলিয়ে দেবেন, বা হয়তো বিষয় যদি দেনও আমাদেরকে, সাথে সাথে চরণামৃতও দেবেন ভগবান।
তো এটা একটা ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে মূল কথা। সেজন্য মূল তত্ত্ব হচ্ছে প্রথমত জড়জাগতিক বিষয় চাওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। তো তারপরও কি আর করবো, জড়জাগতিক বিষয় বাসনা ছাড়তে পারছি না, তাহলে আপনি ভগবানের কাছেই চান, কৃষ্ণের কাছে। আপনি তীব্র ভক্তি করুন না। হ্যাঁ, আমার চাকরিতে প্রমোশন চাই, একটা চাকরি চাই, তা হ্যাঁ ভগবানের কাছে চান, রাধা মাধবের কাছে চান, আপনি করুন। 16 মালা, 32 মালা, 64 মালা জপ করুন। 64 মালা জপ করুন, নির্জলা একাদশী করে এমন গভীর ভাবে আপনি করুন, ভগবান আমার এটা চাই, আমি এই চাকরিটা চাই, বা আমি এই 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 জিনিসটি চাই, আপনি আমাকে দিন। আমি 64 মালা জপ করব, আমি 2 লক্ষ জপ করবো, 108 মালা জপ করবো, 128 মালা জপ করবো, তীব্র ভাবে জপ করবো। সেরকম আপনি এমন ভাবে তীব্র তপস্যা করুন। হিরণ্যকশিপু তীব্র তপস্যা করেছিল নাকি ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য, অমরত্ব লাভের জন্য? তা আপনি তীব্র তপস্যা করুন রাধা মাধবকে সন্তুষ্ট করার জন্য, যদি জড়জাগতিক বিষয় চান। হ্যাঁ, আমরা এটা প্রপাগেট করছি না যে জড়জাগতিক বিষয় চেয়ে ভক্তি করবে। আমরা বলে দিচ্ছি জড়জাগতিক বিষয় চেয়ে ভক্তি করা একটা মূর্খামি, বোকামি, যেটা ভগবান বললেন চৈতন্য চরিতামৃতের শ্লোক অনুযায়ী। আমা কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাগে এই বড় মূর্খ। এটা মূর্খামি, এটা ভগবান বলে দিচ্ছে। তারপরে যদি আমি মূর্খ হয়ে থাকতে চাই, তারপরেও আমি জড়জাগতিক বিষয় চাই, করুন, আপনি তীব্র ভক্তি করুন। দৃঢ় তপস্যা করে, তীব্র মানে ওই হালকা ফুলকা একটু ভক্তি করলাম, একটু ঘুমালাম, ওরকম না। তীব্র ভাবে ভক্তি করুন, ভগবানকে সন্তুষ্ট করে। ভগবান হে রাধা মাধব, হে জগন্নাথ, আমার আমার এটা চাই, ওটা চাই, জড়জাগতিক, আমি আর টাকা চাই, আমি একটু ধনী হতে চাই, হ্যাঁ ভগবান আমাকে ধন দাও। কিন্তু আপনি রাধা মাধবের কাছে চান, রাধা মাধব হয়তো আপনাকে দেবেন, আপনি যদি ভালো করে সেরকম তীব্র ভক্তি করতে পারেন। কিন্তু সেই সাথে ভগবান এটাও আপনাকে, এই যে ভক্তির সুখ, আপনি যে তীব্র ভক্তি করে পাচ্ছেন, এটা 64 মালা জপ করে, 1 লক্ষ বা 128 মালা জপ করে আপনি এটা পাচ্ছেন, তো হয়তো আপনি টাকা পেয়ে যাবেন অনেক, ব্যবসায় অনেক লাভ হবে, চাকরিতে অনেক লাভ হবে, বা প্রমোশন হবে আপনার। সাময়িক ভাবে মনে হবে অনেক পেয়ে গেছি, কিন্তু এই যে আপনি তীব্র ভক্তি করে পেয়েছেন, তো এটা, ওই ভক্তি সুখটা আপনার মাথায় থাকবে, মনে থাকবে। এবং পরবর্তী আমি এত 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 আনন্দ পেয়েছি এই 64 মালা জপ করে, 128 মালা জপ করে, এত আনন্দ পেয়েছি আমি, তাহলে আরো করি। যদিও বা আপনি ওই ওই 64 মালা করছিলেন জপ বিষয় পাওয়ার জন্য, এবং সেই বিষয়টা পেয়ে গেছেন, কিন্তু তবুও আপনার মনে তখন সেই ভক্তি সুখ, ওই 64 মালা জপ করার যে একটা আনন্দ, সেটা রয়ে যাবে, এবং সেটা বারবার আপনাকে তাড়া করবে যে আরে আবার যদি সেই আনন্দটা পেতাম, আবার করি, চলো আবার করি, আবার সেরকম জপ করি। তো ধীরে ধীরে তখন সেই বিষয়ের প্রতি আকর্ষণ কমবে, সেই জপের প্রতি। তো সেই জন্য বলা হচ্ছে, এই শ্লোকটা অনেক জায়গায় প্রভুপাদ কোট করেছেন। এই শ্লোকটি, এই যে অকাম সর্ব কামবা, এটি অনেক জায়গায় অনেক তাৎপর্যে, গীতার তাৎপর্যে, ভাগবতের তাৎপর্য, চৈতন্য, বিভিন্ন জায়গায় প্রভুপাদ এই শ্লোকটি কোট করেছেন। তাই সেটা বুঝতে হবে ভক্তদের, যে আপনি দেবতার কাছে কোনো কিছু চাইবো না, দেবতারা হয়তো খুব ইজিলি দিতে পারেন, ভগবান একটু বেশি তপস্যা নেবেন আমাদের কাছ থেকে, দেবতারা আরেকটু ইজিলি দিতে পারেন, হ্যাঁ, কিন্তু আইসক্রিম ওয়ালা 10 টাকা দিলে আইসক্রিম দিয়ে দেবে, কিন্তু বাবার কাছে না, বাবা এত সহজে দেবেন না, কিন্তু বুঝাবেন, শোনাবেন, ইয়ে করবেন, তারপরে ঠিক আছে, তিনি আমাদের বাবা। তো এই হচ্ছে 35 নম্বর শ্লোক। 34 নম্বর শ্লোকে খুব সুন্দর শ্লোক, আমার অত্যন্ত প্রিয় একটি শ্লোক, এবং অনেক সময় আমি চেষ্টা করি এই শ্লোকটি মনে করার, আমাকে অনুপ্রেরণা দেয় এই শ্লোকে। 34 নম্বর শ্লোক, যে গুণাধিকান মুদম লিপ্সেদ অনুক্রোশাম গুণাধমাত মৈত্রীম সমানাদন বিচ্ছেন না তাপের বিভূয়তে। যে আমার থেকে যদি কেউ কেউ গুণবান, বেশি গুণ সম্পন্ন কাউকে দেখি, আমার খুশি হওয়া উচিত, আনন্দ পাওয়া উচিত। দেখো এই ব্যক্তি এত সুন্দর গুণ, আমার কাছে এই গুণটা নেই, কিন্তু উনি এত সুন্দর কাজটি করতে পারেন, আনন্দ পাওয়া উচিত। যদি আমার সমান গুণ সম্পন্ন কেউ হয়, তার সাথে বন্ধুত্ব করা উচিত। আর যদি আমার থেকে কম গুণ সম্পন্ন কেউ, তার প্রতি দয়া করা উচিত, গর্ব করা উচিত, দেখো আমি পারি, সে পারে না, এরকম নয়।
তো এই এই শ্লোকটি অত্যন্ত সুন্দর একটি শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক। আমার খুব ভালো লাগে। কেন? কারণ এই শ্লোকটি, এই সূত্র আমাদের শিখায় যে সূত্র দিয়ে আমরা এই জগতে আরো ভক্তদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এবং ঈর্ষা বা এরকম একটা ভাবনা থেকে আমরা দূরে থাকতে পারি। হিংসা, ঈর্ষা এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে দূরে থাকতে পারি। বিশেষ করে ভক্ত হওয়ার পরেও এটা একটা বিশেষ জিনিস ভক্ত সঙ্গে। হ্যাঁ, ইন্দ্রের মধ্যে যেরকম বলা হয়, আমরা বলি ইন্দ্র সিনড্রোম, ইন্দ্রের রোগ। ইন্দ্রের একটা রোগ আছে। কি রোগ? ইন্দ্র হচ্ছেন স্বর্গের রাজা। ইন্দ্র মহান একজন দেবতা, মহান ভক্ত, তাকে আমরা সম্মান করি। ইন্দ্র পদটা বিশাল, কিন্তু ভাগবতে যেরকম ইন্দ্রের বিভিন্ন জায়গায় কথা বলা হয়েছে, সেই অনুযায়ী শাস্ত্রে বলা হচ্ছে যে ইন্দ্রের একটা রোগ আছে। কি রোগ? ইন্দ্র মনে করেন, আরে আমার পদটা, আমি যে স্বর্গের রাজা হয়েছি, এই পদ পেয়েছি, যদি কেউ এই পদটা নিয়ে যায়। কিন্তু ইন্দ্র একটা পদ, পদের নাম। ইন্দ্র কোনো ব্যক্তির নাম নয়। প্রধানমন্ত্রী একটা পদের নাম। হ্যাঁ, মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী পদের নাম। যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে। যে ভোট পাবে, যে জিতবে ইলেকশনে, সে মুখ্যমন্ত্রী হবে। এমন না যে সারা জীবন আজীবন আমৃত্যু মুখ্যমন্ত্রী হয়ে থাকবো, এরকম কিছু নয়। ইন্দ্র একটা পদের নাম। যখন ইন্দ্র দেখবেন কোনো মুনি ঋষি বা কেউ যজ্ঞ করছেন, তপস্যা করছেন, ইন্দ্র ভয় পেয়ে যান। আরে, এ যদি আমার পদটা নিয়ে যায় তাহলে আমার কি হবে? তাহলে একে থামাও, একে আটকাও। ইন্দ্র তখন ভয় পেয়ে কোনো অপশন রাখে। যেমন বিশ্বামিত্র ঋষি তপস্যা করছেন, কঠোর তপস্যা করছেন। ইন্দ্র তো ভয় পেয়ে ভাবছে, যদি এই বিশ্বামিত্র আমার পদ নিয়ে যান, কি করো? মেনকা যাও, গিয়ে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করো। বিশ্বামিত্র এসে মেনকা এসে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করলেন। এরকম শিবজি তপস্যা করছেন, ইন্দ্র ভয় পেয়ে গেছে। কামদেবকে বলছে, কামদেব যাও, গিয়ে শিবের তপস্যা ভঙ্গ করো। শিবজি রেগে মেগে এমন তাকিয়েছেন, সেই কামদেবী পালিয়েছে, ইয়ে হয়ে গেছে, বসে গেছে। তো ইন্দ্র এরকম। আরে পৃথু মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছে, 100টি অশ্বমেধ যজ্ঞ করছে, 99টি হয়ে গেছে। যদি আরেকটি অশ্বমেধ যজ্ঞ কমপ্লিট করেন, তাহলে ইনি ইন্দ্রের পদ পেয়ে যাবেন। তাড়াতাড়ি যাও। ইন্দ্র গিয়ে নিজে গিয়ে ছদ্মবেশে সেই ঘোড়া যজ্ঞের অশ্ব চুরি করে নিয়ে গেল। তো ইন্দ্র এরকম সবসময় ভয়ে, চিন্তা করে দেখুন, ইন্দ্র সবসময় ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে। যদি আমার পদটি চলে যায়, যদি অন্য কেউ চলে আসে, আমার থেকে বেশি গুণবান যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি আমার পদ নিয়ে যায়। তো আমাদের মধ্যেও এই ইন্দ্রের রোগটি আছে। আমরাও মনে করি, আরে যদি কেউ আমার পদটি নিয়ে যায়, যদি কেউ ইয়ে হয়ে যায়, এরকম। কেন? কেন এই ভাবনা থাকবে? আগে গিয়ে, এই যে আমাদের শুরু থেকে আমাদের মধ্যে একটা যে আগে গিয়ে, আর তাড়াতাড়ি আগে গিয়ে বাসের সিটটা বুক করতে হবে, আগে গিয়ে ট্রেনের সিট বুক করে আগে গিয়ে বসে যেতে হবে। সবসময় আগে গিয়ে আগে গিয়ে আগে গিয়ে আমাদের এরকম চিন্তা হয়। ছোটবেলা স্কুলে থাকতে এরকম বলা, আগে গিয়ে পেলে শুরুতে সিটে বসবে। হ্যাঁ, ভালো সিটে গিয়ে আগে বসে যাবে। এটা কম্পিটিশন। এটা কম্পিটিশন থাকে। আরে আগে না গেলে হবে না, ভালো সিট পাওয়া যাবে না। সেরকম ভাবনা থাকে না। ভগবানের ধামে একটা জিনিস বুঝতে হবে আমাদের, কখন এই ভাবনাটা তো আছে, জড়জগতে ভাবনা আছে যে আগে না গেলে ভালো সিট পাওয়া যাবে না, বা সবাই গিয়ে আগে বুক করে নেবে, আমি আগে গিয়ে পেয়ে যাই। যদি পরে পাওয়া না, যদি পরে শেষ হয়ে যায়। এখানে সবাইকে মনে করুন রসগোল্লা বিতরণ করা হচ্ছে, আমি আগে আগে নিয়ে নেই, যদি পরে না পাওয়া যায়, যদি পরে সাফিসিয়েন্ট না, যথেষ্ট পরিমাণ না থাকে, শেষ হয়ে যায়, আগে আগে আমি আমারটা নিয়ে নেই বাবা। ওরকম একটা ভাবনা। কিন্তু এরকম তো ভাবি না যে ঠিক আছে, আমি পরে বাঁচলে সবাই নিক, তারপরে থাকলে আমি নেব, না হলে অন্য ভক্তরা নিক। আচ্ছা, আমি যদি নেই, আমি আগে আগে নিয়ে নিলাম, আর পরে একজন ভক্ত এলো, সে পেলো না, তাহলে একজন বৈষ্ণব পেলো না, একজন বৈষ্ণব না পেয়ে আমি খেয়ে দিলাম, এটা কেমন ভাবনা? আমরা আমাদের বাড়িতে মনে করেন বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছি, আমার বাড়িতে আপনারা সবাই এসছেন, আমি কি ভাববো, আরে আমি আগে আগে খেয়ে নেই, যদি পরে না পাই, যদি পরে না পাই, এরা সবাই যদি খেয়ে চলে যায়, শেষ করে চলে যায়, আমি আগে আগে খেয়ে আমার পেটটা ভরে নেই, তারপরে আমি ইয়ে করবো।
মন্দিরে অনেক সময় হয়, মন্দিরে আমাদের হয় অনুষ্ঠান যখন হয়, যারা যারা সার্ভিস করে অনেক সময় বলে সার্ভিস যারা করো তার আগে প্রসাদ পেয়ে নাও, তারপরে সার্ভিস করো, বা যারা সার্ভিস করো তাদের জন্য আলাদা করে রেখে দাও বালতিতে করে প্রসাদ। সেরকম মন্দিরে যেহেতু বিশাল, কিন্তু যদি কারো বাড়িতে মনে করুন আপনি আপনার বাড়িতে নিমন্ত্রণ করেছেন সবাইকে, ইসকন বারাসাতের ভক্তদেরকে, আপনি কি আগে আগে বলেন আমি আগে আগে খেয়ে নেই, যদি পরে না পাই, হ্যাঁ আগে খেয়ে আমি তারপরে সবাইকে খাওয়াবো না? বলুন কি করবেন আপনার এরকম, আরে যদি শর্ট হয়ে যায় প্রসাদ, হায় হায় একজন বৈষ্ণবকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, যদি শর্ট হয় প্রসাদ, আমি খাবো না, আমার পরিবার লোক, আমরা দরকার হয় খাবো না, আমরা দরকার হয় মুড়ি খেয়ে নেবো, বা আমরা না হয় আলাদা নতুন করে রান্না করে খাবো, বা আমরা না খেয়ে থাকবো, কিন্তু একজন বৈষ্ণবকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছিস, তিনি যেন অভুক্ত না যান, সেরকম ভাবনা থাকে আমাদের। নিজের বাড়িতে যখন নিমন্ত্রণ করবেন, বৈষ্ণব সেবা করবেন, তখন এরকম ভাবনা থাকে, তাহলে মন্দিরে কেন থাকে না এরকম ভাবনা, যে অন্য ভক্তরা পেয়ে নিন, আমি পরে পেলেও হবে, আমি আগে যাব কেন? আমাদের ফিলোসফিটা কি, ধাই তব পাছে পাছে, ধাই তব আগে আগে নয়। আমি এই বছর, গত বছর বিশ্ব পঞ্চক বৃন্দাবন ছিলাম, কোর্স ছিল আমাদের ওখানে বৃন্দাবনে, একটা কোর্স পড়াচ্ছিলাম। এই বছরও থাকতে পারবো না ভীষ্ম পঞ্চকে বৃন্দাবনে, ওই এই সময় এই কোর্সটা পড়ছে ভিআইএইচি তে, একটা কোর্সের জন্য ডাকেন। তো এর আগের বছর মানে মায়াপুরে কত সুন্দর ভীষ্ম পঞ্চকের সময় ভক্ত সঙ্গ, সবার সঙ্গ করা আনন্দের একটা ব্যাপার, গুরু মহারাজ থাকেন ভীষ্ম পঞ্চক। এর আগের বারের 2024 সালের কথা বলছি, ভীষ্ম পঞ্চক প্রথম দিন আমি ভীষ্ম পঞ্চক ব্রত করছি, গেলাম মন্দিরে, প্রসাদ পাবো দুপুর বেলা, তো জেনারেল যে কুপন আছে, কুপন পেয়েছি গীতা ভবনে, কুপন নিয়ে গেছি, গিয়ে দেখছি আমার সামনে লাইন আছে, ঠিক আছে আমি লাইনে দাঁড়িয়ে আছি, বেশ খানিকটা লাইন আছে, লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি, তো দেখি তখন অনেক ভক্তরা আসছে, অনেকে এসে পিছনে দাঁড়াচ্ছে, লাইনে আছে, আবার অনেকে আছে বাইকটা পার্ক করছে, করে চলে যাচ্ছে সামনে, বলে এরা কোথায় যাচ্ছে, আমরা লাইনে দিয়েছি, এরা কোথায় যাচ্ছে, আচ্ছা মনে হয় আলাদা কোন লাইন আছে, ভিআইপি লাইন বা কিছু একটা, কিন্তু এরা দেখলাম চলে যাচ্ছে সামনে, কিছুক্ষণ পরে, মানে আমি লাইন দাঁড়িয়েই আছি, এরা গেল 10-15 মিনিট পরে, 20 মিনিট পরে এরা আবার বেরিয়ে চলে এলো কোন দিক দিয়ে, মানে ফিরে যাচ্ছে, মানে এদের প্রসাদ হয়ে গেছে। আচ্ছা হয়তো এটা ভিআইপি লাইনে গেছে, গিয়ে প্রসাদ পেয়ে এসছে। আবার কেউ কেউ গেল, আমাকে দেখছে, আরে প্রভু আপনি লাইনে দাঁড়িয়ে আছেন কেন, চলুন চলুন ওইদিকে চলুন, এখানে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, ওখানে সামনের দিকে ঢুকা যাচ্ছে প্রভু, ওই কিচেনের পাশ দিয়ে ঢুকা, আমি ঢুকিয়ে দেবো আপনাকে। আমি বললাম না, বললো ওখানে ভিআইপি লাইন আছে, আমি বললাম আমার কাছে জেনারেল লাইন নেবে, আমার কাছে ভিআইপি লাইনের কুপন নেই, আমার কাছে জেনারেল কুপন আছে, আমি এটা দিয়ে এই লাইনেই যাচ্ছি, এটাই আমার লাইন। বলছে না না প্রভু লাইনে দাঁড়ানোর দরকার নেই, আমি গিয়ে এলাম। আরে আমি ওই দিক দিয়ে গিয়ে এলাম, আমার কাছে ভিআইপি কুপন নেই, আমি ওই পেছন দিয়ে যাওয়ার রাস্তা আছে, ওই দিক দিয়ে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে প্রসাদ চলে পেয়ে এসছি, আরে আপনি চলুন আপনাকে ঢুকিয়ে দেবো। আমি বললাম না প্রভু, আমি এই লাইনের কুপন আমি এখানেই দাঁড়াই। তো অনেকেই, বেশ কয়েকজন, আরে প্রভু আপনি কেন লাইনে দাঁড়িয়ে আছেন, চলুন আপনাকে ঢুকিয়ে, আপনাকে লাইনে দাঁড়ানোর দরকার নেই, আপনাকে ঢুকিয়ে দেবো লাইনে। আমি বললাম না আমি এখানেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। একজন জোর করছে আর টানছে, বলে প্রভু চলুন চলুন তো দেখে, চলুন দাঁড়াতে, না আমি দাঁড়াচ্ছি লাইনে, যান। তা আমি ভাবছি, আমি কি প্রসাদ কি কম আছে নাকি, বা আমি আমার বাড়ি থেকে প্রসাদ নেই, এখানে তো ফলই তো খাবো, বাড়িতেও ফল আছে, বা আমি বাইরে থেকে ফল কিনে খেতে পারি, এখানে কেন এসছি? গীতা ভবনে, গীতা ভবনে হরে কৃষ্ণ, গীতা ভবনে কি আর উজ্জ্বল প্রভু কৃপা করে মিউট করে দিন। গীতা ভবনে কি আর এমন আহামরি এখানে আছে? হ্যাঁ প্রসাদ আছে, প্রসাদ আমি আমার বাড়িতেও প্রসাদ পেতে পারি, কিন্তু এখানে কেন এসছি? না গুরু মহারাজ আছেন, গুরু মহারাজের সাথে প্রসাদ, হয়তো ভক্ত সঙ্গ আছেন, সাধু সঙ্গে ভক্তদের দর্শন করবো, বিশ্বপঞ্চকের দিন গুরুদেবকে দর্শন করবো, এখানে প্রসাদ পাবো, এই উদ্দেশ্যে এসছি। তো নিয়ম মানি না, আমি নিয়ম মেনে যাই। প্রায় 1 ঘন্টা সময় ছিল, 1 ঘন্টা 10 মিনিট এরকম আমি ছিলাম লাইনে দাঁড়িয়ে। অনেকেই দেখলাম এলো, ফাঁক দিয়ে ঢুকে গেল, আবার বেরিয়েও গেল, প্রসাদ পেয়ে চলেও গেল। তা আমার সাথে যারা দাঁড়িয়ে আছে তারাও বলা বলি করছে অনেকে, যারে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এরা কিভাবে ভেতর দিয়ে ঢুকে যায়, গিয়ে এরা কিন্তু লাইন মানছে না কিন্তু, বা কেউ দেখছি এসে পরে এসে মাঝখানে ঢুকে যাচ্ছে লাইনে, এসে ফাঁকে ঢুকে যাচ্ছে লাইনে, এরা লাইন মানছে না কেন, এটা ঠিক নয়।
তো আমাদের বৈষ্ণব ফিলোসফি হচ্ছে ধাই তব পাছে পাছে, ধাই তব আগে আগে, কি শুনেছেন কখনো? হ্যাঁ, ওহে বৈষ্ণব ঠাকুরও ধাই তব পাছে পাছে, না ধাই তব আগে আগে না। তো আমরা গান ভজন গাওয়ার সময় গাই ধাই তব পাছে পাছে, কিন্তু প্রসাদের লাইনে আমি আগে আগে ফাঁক গুলো ঢুকে গেলাম। এই যে আমি মনে করুন একজন ভক্ত, মনে করুন আমি আমি যদি মনে করুন গিয়ে এত ভক্ত, মনে করুন এখানে 200 ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে, আর আমি গিয়ে টুক করে ফাঁক গলে ভেতর দিয়ে কোনো একটা ভাবে ঢুকে গেলাম লাইনে, লাইনে ঢুকলাম না, বা আমি একটা ফাঁক বলে ভিতরে ঢুকে গেলাম প্রসাদে, তাহলে এই যে পেছনে 200 ভক্ত দাঁড়িয়ে আছে তাদের আমার কি হলো? তাদের চরণে অপরাধ হয়ে গেল। তাহলে আমি যে বিষ্ণু পঞ্চক ব্রত করছি, উপবাস করে আছি, ব্রত করছি, এই ব্রতের ফলটা তো ওখানেই চলে গেল। কি ব্রত করছি আমি? 200 ভক্ত, যদি একজন ভক্তের মনেও এরকম আসে যে আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে আর এই প্রভুটা ফাঁক দিয়ে ঢুকে গেল। হ্যাঁ, যদি ভিআইপি লাইন আলাদা, যদি আপনার ভিআইপি লাইনের কুপন থেকে আলাদা কুপন নিয়ে আপনি ভিআইপি লাইনে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি ভিআইপি লাইনে যাচ্ছেন না, আপনি এখানে ফাঁক গুলো ঢুকে যাচ্ছেন, সেটা তো আপনি আপনি মর্যাদা ব্যতিক্রম করছেন, আপনি বৈষ্ণবদের উল্লঙ্ঘন করছেন, মর্যাদা ব্যতিক্রম করছেন, উল্লঙ্ঘন করে যাচ্ছেন, মানে এই যতজন বৈষ্ণব লাইনে দাঁড়িয়ে আছে সবার চরণে অপরাধ হয়ে গেল। তাহলে পুরো ফলটা গেল। এটা হচ্ছে কমন সেন্স, বৈষ্ণব তত্ত্ব বিচার অনেক সূক্ষ্ম ব্যাপার। হ্যাঁ, তো এই যে আর চলে যাওয়া এই ভাবনা থেকে, যেটা আমি আগে এটা করবো, আমি আগে এটা করবো, পরে আমি ভেতরে গেলাম, লাইনের ওই লাইনেই ছিলাম, ধীরে ধীরে 1 ঘন্টা ধীরে ধীরে সামনে সামনে গেলাম, ভিতরে ঢুকলাম, তখন দেখি আমাদের মহারাজ শ্রীমদ ভক্তি পূজা ভাগবত মহারাজ দাঁড়িয়ে আমাকে বলছেন যে আপনাকে আর একটা কুপন দিচ্ছি, কালকে থেকে এই লাইনে আসতে হবে না, ওইদিকে ভিআইপি লাইনে যাবে। আমি বললাম না মহারাজ লাগবে না, আমি এখানেই আসি। বললেন না না, পরে ওই ভক্তি প্রভুকে ডাকলেন যে একটা কুপন, ওই কুপন দাও তো, হলুদ কুপন লাল কুপন, ওই কুপনটা শেষ, তো ঠিক আছে নিয়ে এসো। তো ও আনতে গেছে, আমি তখন ফাঁক দিয়ে বেরিয়ে গেছি, আমি বলছি না লাগবে না ওটা, আমি গিয়ে প্রসাদে বসে গেছি, আমি গিয়ে মানে ওই পিছনে লাইনে বসে গেছি, লাগবে না আমার কুপন, জেনারেল কুপনেই আসবো। আমি ভাবলাম যদি হয় আসি তাহলে জেনারেল কুপনে আসবো, না হলে আসবোই না, কালকে থেকে বাড়িতেই প্রসাদ পাবো, আর লাস্টের দিন আসবো, এরকম ভাবছিলাম। কিন্তু আমি গিয়ে মানে লুকিয়ে গিয়ে বসে গেছি যাতে মহারাজ না দেখেন। হঠাৎ দেখি মহারাজ আবার কোত্থেকে পিছন থেকে এসছেন, এসে আমাকে বলছেন এটা নিন, এই কুপনটা নিন, ওই কুপনটা দিন। তা আমাকে ওই ভিআইপি কুপন দিলেন, আর আলাদা যে জেনারেল কুপনটা আমার কাছ থেকে নিয়ে নিলেন। তো কি আর করা, ওনাকে না করতে পারে। কনসেপ্ট হচ্ছে এটা, যেটা আমি এখানে আমার কাছে ভালো লাগছিল, আনন্দ লাগছিল, যে আমার কাছে সত্যি কথা ভালো লাগছিল যে আমি লাইনে দাঁড়িয়ে আছি এবং দেখছি যে এত ভক্তরা আসছেন যাচ্ছেন। সাধারণত আমি বেশি একটা যাই না, লাইন হোক বা অন্য কিছুতে যা প্রোগ্রামে হোক, অন্যান্য সেবা ক্লাস আছে, গ্রন্থের কাজ আছে, ঘরেই থাকি, ফেস্টিভ্যালও বেশিরভাগ ঘরেই থাকি, লেখালেখি বা আবার ক্লাস পড়াশোনা এগুলো থাকি, দর্শন করি। তো বিষ্ণু মন্দিরে ঠিক আছে, ভক্তদের সঙ্গে এসছি, ভালো লাগছে, তো ভক্তদের দেখছি দাঁড়িয়ে আছি, প্রজা জব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। কিন্তু সেটা একটা ব্যাপার, সেই বৈষ্ণব তত্ত্ব সূক্ষ্ম ব্যাপার। তো এই যে একটা ব্যাপার যে আমি আগে গিয়ে পেয়ে নেব, আগে গিয়ে করে নেব, এটা হচ্ছে জড়জাগতিক মনোভাব। আর আধ্যাত্মিক জগতের মনোভাবটা কি? কারণ ভগবানের ধাম তো এখানে সীমিত নয় না, এমন যে নয় যে আমি ভগবানের বৈকুণ্ঠের বাসে বসবো, বৈকুণ্ঠের প্লেনে বসবো, আমি যদি আগে গিয়ে না বসি সিট পাবো না, না, এটা আনলিমিটেড। এমনকি না, এমন ভগবানের ধামে যদি আরে এত এত ভক্ত, এখানে 1 লক্ষ ভক্ত, না আমাদের গুরু মহারাজ 1 লক্ষ ভক্তকে দীক্ষা দিয়েছেন, সবাই যদি ভগবানের ধামে চলে যায় তো ওখানে গিয়ে গাদাগাদি হয়ে যাবে, ওখানে ঠাসাঠাসি ঠেলাঠালি হবে, ভিড় হয়ে যাবে, তোমরা যেও না ভগবত ধামে, আমি যাই। এরকম তো নয় যে এরা ভক্তরা গেলে ভগবানের ধামে, মানে ভগবানের ধামটা একদম খুব সীমিত জায়গা না, এটা হচ্ছে অসীমিত জায়গা, সীমাহীন, অসীম, আনলিমিটেড। সমস্ত জীবাত্মা, অনন্ত ব্রহ্মাণ্ডের জীবাত্মা সবাই ভগবানের ধামে গেলেও ওখানে জায়গা শেষ হবে না। তাহলে কেন আমি এখানে, কম্পিটিশন তো নেই এখানে। বা এমন না ভগবান এই ভক্ত এত সুন্দর ভজন করছে, এত সুন্দর জপ করছে, ভগবান যদি একে কৃপা করেন তাহলে ভগবানের কৃপা শেষ হয়ে যাবে, আমাকে কৃপা করার কৃপা থাকবেই না। হ্যাঁ, মনে করুন ওই একটা ভক্ত, হ্যাঁ পরমানন্দ প্রভু এত সুন্দর জপ করছেন, তো ভগবান পরমানন্দ প্রভুকে এতটুকু কৃপা করলেন, তাহলে ভগবানের কৃপা তো শেষ,
আমাকে কৃপা করার সময় ভগবান বলছেন না আমার কৃপা সে আমি সব কৃপা পরমানন্দ প্রভু করে দিয়েছি, এমন তো নয়। ভগবান অসীম, ভগবানের কৃপা হচ্ছে অসীম। ভগবান পরমানন্দ প্রভুকে অসীম কৃপা করবেন, আমাকে অসীম কৃপা করতে পারেন। এখানে কম্পিটিশনের ব্যাপার কোথায়? বা এখানে ওই যে একটা ভাবনা, আর এই ভক্ত এত ভালো করছে বা এর এত সুন্দর গুণ আছে, কিভাবে হচ্ছে, না এটা হতে দেয়া যাবে না। কেন আমরা সেই সেই ঈর্ষা ভাব কেন করব? হ্যাঁ, ইন্দ্রের পদ একটাই, এই ব্রহ্মাণ্ডের জন্য ইন্দ্রের পদ তো একটাই, সেজন্য ইন্দ্রের ভয়, আমার পদটা যদি নিয়ে যায়, হায় হায়, সেজন্য সে ভয় পাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভগবানের দাবি, ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত, সেই পদটা তো একটা নয় না, অসীম পদ আছে। তো সেখানে তো কোনো কম্পিটিশন বা সেখানে কোনো ইনসিকিউরিটি বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলা হয় ইংরেজিতে, যে নিজেকে ক্ষুদ্র মনে করে, বা ক্ষুদ্র মানে ওরকম, আরে এরা সবাই আমার থেকে বেশি হয়ে গেছে, আমি ক্ষুদ্র হয়ে গেছি, কিভাবে হলো, ওই ওই ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এটা প্রয়োজন নেই। শ্রীনাথবী ভাব থাকবে, নিজেকে তুচ্ছ বলে মনে করব, কিন্তু সেই এরকম না, আরে দেখো এরা ভালো ভালো করে ফেলছে, আমি করতে পারছি না, এরা কেন এরকম করছে, এটা করতে দে, এই হিংসার ব্যাপার নেই। ভাগবতের দশম স্কন্ধে বলা হচ্ছে, কৃষ্ণ বলরাম যখন খেলছেন বৃন্দাবনে, খেলাধুলা করেন, গোচারণ করেন, তো মাঝে মাঝে এরকম খেলতেন, কৃষ্ণ হয়তো একটু দূরে গেছেন, ওখানে একটু দূরে গেছেন, ওখানে গিয়ে দেখছেন বনের সৌন্দর্য, বলা হচ্ছে ইয়দি দূরম গতে কৃষ্ণ বন সৌবেক্ষণায়তম অহম পূর্বম ইতি সংস্পৃশ্যরে মিরে, যে কৃষ্ণ একটু দূরে গেছেন, আর তার সখারা, বাকি গোপাল বা সখারা, তারা ছুটছে, বল চলো দেখি কে আগে কৃষ্ণকে ধরতে পারে, যে আগে কৃষ্ণকে ধরতে পারে সে হচ্ছে ফার্স্ট, দেখি কে আগে ধরতে পারে। দৌড় প্রতিযোগিতা, আমরাও বাচ্চারা এরকম করি নাকি, দৌড় প্রতিযোগিতা, কে আগে ধরতে পারে। তো সে বাচ্চারা, কৃষ্ণের সখারা জুড়ে দৌড়ায় যে কে আগে ধরতে পারে। তো তারা তাদের মনের ভাবনাটা বলছেন সুখদেব গোস্বামী, যে সে ভাবছে যে আমি খুব জোরে দৌড়াবো, অহম পূর্বম, আমি আমি এত জোরে দৌড়াবো, আগে আগে এত জোরে দৌড়াবো, কেন আগে দৌড়াবো, তা আমাকে দেখে আমার যে সখা আছে সে আরো অনেক উৎসাহ পাবে, আমাকে দেখে বিপুল উৎসাহ, সে আমার থেকে আরো জোরে দৌড়াবে। এই ভাবনা তাদের মনের মধ্যে, যে না আমি আগে গিয়ে কৃষ্ণকে পেয়ে যাব, বাকিরা পাবে না, এদেরকে হারিয়ে দেব, ওই ভাবনা নেই তাদের মনে। তাদের মনে কি, আমি এত জোরে দৌড়াবো যে আমাকে দেখে আমার সখা আরো বেশি উৎসাহ পেয়ে আমার থেকে বিপুল উৎসাহে দ্বিগুণ বেগে দৌড়াবে। এই ভাবনা, এটা হচ্ছে বৈকুণ্ঠের ভাবনা, এটা গোলক বৃন্দাবনের ভাবনা। যে বাকি ভক্তদের, আরে এই ভক্ত এত সুন্দর জপ করছে, এই ভক্ত এত সুন্দর কীর্তন করছে, এই ভক্ত এত সুন্দর তিনি শাস্ত্র জানেন, এই ভক্ত এত সুন্দর রান্না করতে পারেন, এই ভক্তের এত সুনাম, সবাই তার সম্বন্ধে বলছে। তো এটা হচ্ছে বৈকুণ্ঠের ভাবনা, অর্থাৎ সেটা দেখে খুশি হওয়া। আর যদি কেউ সমগুণ থাকে তাহলে সে বন্ধুত্ব করা গিয়ে কিভাবে তার মতো আমি গুণ আমিও পেতে পারি, বা যেরকম আমার থেকে গুণবান ব্যক্তি তার সঙ্গ করা, কিভাবে তার মতো গুণ আমিও আরো একটু পেতে পারি, এবং সেটা কোনো ঈর্ষা বা হিংসা মনোভাব না রাখা। আর যারা আমাদের থেকে একটু কম গুণ আছে তাদের প্রতি দয়া করা, সহানুভূতি রাখা, তাদেরকে সাহায্য করা। তো যাই হোক, মাঝে মাঝে হয় যে অনেক সময় হয় হিংসা ভাব চলে আসে, ঈর্ষা চলে আসে, আরে এই ভক্ত এরকম করছে, ওই ভক্ত এত করছে, সবাই তার কথা বলছে, বা সে আর তো প্রশংসা করছে, সবাই আমার প্রশংসা করছে না কেন, আমিও তো এটা করি, আমিও তো রাঁধুনি, সেও রাঁধুনি, সবাই তার রান্নার প্রশংসা করছে, আমার করছে না কেন, আমাদের খারাপ লেগে যায়। কিন্তু আমাদের বুঝাচ্ছে না, ভালো, তার রান্নার প্রশংসা করছে, তার রান্না ভগবান পেয়েছেন, সন্তুষ্ট হয়েছে, তাহলে আমিও তার সঙ্গ করি, তার মতো রান্না আমিও শিখি, খুব ভালো ব্যাপার। তো এই একটা শ্লোক, সেই শ্লোকটা আমাদের শেখা উচিত, মনে রাখা উচিত, এটা মুখস্থ করতে পারেন, মনে রাখার চেষ্টা করতে পারেন। যখনই কারোর প্রতি ঈর্ষা বা হিংসা আসবে, বাকিরা না জানুক, আমার হৃদয়ে, আমার মনে কার প্রতি হিংসা আছে, ঈর্ষা আছে, এটা আমি জানি, ভগবান জানেন, আর আমি জানি, হয়তো আপনারা জানেন না। আমি আমার কথা বলছি, পদ্মমুখনী মাহি দাস, আমি আমার কথা বলছি। আমি কার কার কোন কোন ভক্তের প্রতি আমি ঈর্ষা করি, হিংসা করি, সেটা তো আমি জানি নাকি, আপনারা তো জানেন না, আপনারা তো দেখতে পাচ্ছেন আমার মনে কার প্রতি, আপনারা মনে করছেন আমার কত ভালো ভক্ত বা উন্নত ভক্ত, কিন্তু আমি জানি আমার মনে ঈর্ষা আছে, হিংসা আছে। আরে ওই ভক্ত দেখো আমার থেকে ভালো ক্লাস দিচ্ছে, ওই ভক্তের কথা সবাই বলছে, এই ভক্ত দেখো আমার থেকে বেশি সাবস্ক্রাইবার ইউটিউবে, ফেসবুকে ফলোয়ার আছে, এই ভক্তকে সবাই এত প্রশংসা,
ঈর্ষা হয়ে যেতে পারে। তো কার প্রতি ঈর্ষা আছে এটা তো আমি জানি, আপনারা জানেন না। তাই আমাকে সেটাকে আমাকে বা মনে রাখতে হবে এই শ্লোকটি, যে না ঠিক আছে, আমাকে আমার ঈর্ষা করা উচিত নয়। আমার কি করা উচিত? প্রসন্ন হওয়া উচিত যে ভগবান আপনি এই ভক্তকে এত সুন্দর গুণ দিয়েছেন, খুব ভালো, হ্যাঁ খুব ভালো, এই ভক্ত এত সুন্দর গুণ, এবং আমারও যেন সেরকম গুণ হয়। এবং সেই ভক্তের সঙ্গ করি, তার কাছ থেকে সেরকম গুণ নেওয়ার চেষ্টা করি, করা উচিত। প্রথম স্কন্ধে বলছেন ভাগবতে, শৃण्वन्ति গায়ন্তি গৃণন্তি অভীক্ষ্ণশা স্মরন্তি নন্দন্তি তাবে ইহিতম জনা তৈব পশ্যন্তি অচিরেণ তাবকম ভব প্রবাহম পরমম পদাম্বুজম। এটা কুন্তি দেবীর শ্লোক প্রার্থনায় বলছেন কুন্তি মহারানী, যে শৃण्वन्ति গায়ন্তি গৃণন্তি অভীক্ষ্ণশা, যে যে ভক্ত নিজে ভগবানের কথা শ্রবণ করেন, গান করেন, হ্যাঁ, এবং নন্দন্তি তবে ইহিতম জানা, অন্য কেউ যখন ভগবানের গান কথাকে শ্রবণ কীর্তন করে তখন আনন্দ পান। নিজে ভগবানের কথা শ্রবণ কীর্তন করে ভজন করে আনন্দ পান, এবং অন্যেরা যখন করে এটা দেখেও আনন্দ পান। দেখো ভক্তরা কত সুন্দর জপ করছে, ভক্তরা কত সুন্দর ভাগবতম পড়ছে, এটা দেখে যখন আনন্দ পান, সেই ভক্তের কথা ভাবতে বলা হচ্ছে, তিনি অচিরেই ভগবানের চরণ কমল লাভ করবেন। তাই এটা একটা, আমরা নিজেরা ভগবানের ভক্তি করে আনন্দ পাচ্ছি, ভালো কথা, ভক্তি আনন্দের, কিন্তু আমরা অন্যকে দেখে কি আনন্দ পাই? অন্য ভক্তরা ভক্তি করছে, আনন্দ পাই কি আমরা? হ্যাঁ, দেখো ওই ভক্ত কত সুন্দর ভক্তি করছে, ওই ভক্ত কত সুন্দর জপ করছে, ওই ভক্ত কত সুন্দর কীর্তন গাইছে, এটা দেখে কি আনন্দ পাই আমরা? এরকম কি বলি? আমাদের এরকম বলা উচিত, মনে মনে ভাবা উচিত বা বলা উচিত, অন্য ভক্তের প্রশংসা করা উচিত। এই প্রশংসা আবার অতি স্তুতি না, এটাও বলো চৈতন্য চরিতামৃতে, অতি স্তুতি হয় এই নিন্দারও লক্ষণ। বেশি স্তুতি করে, প্রভু আপনি তো এত সুন্দর কীর্তন করলেন না, তানসেন ফেইল, আপনি তো একদম উস্তাদ, মানে এত সুন্দর মনে হচ্ছে আপনি একদম প্রভু, এত সুন্দর ভজন গাইলেন আপনি, মনে হচ্ছে আপনি একদম গন্ধর্ব হয়ে গেছে। এত মানে হাওয়াবাজি করার প্রয়োজন নেই বা অতি স্তুতির প্রয়োজন নেই, নর্মাল প্রভু খুব সুন্দর ভজন গিয়েছে, খুব সুন্দর, ভালো লেগেছে আমার, সিম্পল। অতি স্তুতি হয় নিন্দা, অতি স্তুতি করবেন না, কিন্তু নর্মালি প্রশংসা করা ভক্ত, এই কালচারটা রাখা উচিত, একে অন্যের প্রশংসা করা, যত বেশি সময় তো সবাইকে ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে ভজন করছেন এবং মঙ্গল আরতি করছেন, হরিকথা শুনছেন প্রতিদিন। আমি ধন্যবাদ এবং প্রণাম জানাই শ্রীপাদ গিরিরাজ প্রভুকে, যে প্রভু এত বছর ধরে এত সুন্দর করে আপনাদেরকে গাইড করছেন এবং ভক্তিপথে এগিয়ে নিয়ে চলছে, এত সুন্দর করে যত্ন নিয়ে তৈরি করছেন আপনাদেরকে, এবং সুন্দর প্রচার চলছে ইসকন বারাসাত, খুবই উৎসাহ ব্যঞ্জক ব্যাপার। সবাই আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের মধ্যে